আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে আমি এই নিচের এই বিদ্যাটা, এই যে এই দাগ থেকে যে বিদ্যাটা দেখতেছেন এটা, আর এই যে এই 2 নম্বর যে বিদ্যাটা দেখতেছেন, এই 2 নম্বর বিদ্যাটা 1 নম্বর আর 2 নম্বরটা দিছিলাম। এটা হচ্ছে মরা জিন্দা করা, মরাকে জিন্দা করা। একটা হচ্ছে বড় পীরের আর একটা হচ্ছে একেবার, মানে এটা দিয়ে এই 2টা মন্ত্র দিয়ে মরাকে জীবিত করা যায়। তো আমাকে অনেকেই কমেন্টে বলছে যে এটা এটা খুবই কঠিন ব্যাপার, এটা কেউ করবে না, আপনি পূর্ণাঙ্গটা দেন। পূর্ণাঙ্গ দিলেও বলে কেউ বলে করতে পারবে না, মানে ভয়েতে বলে করতে পারবে না, সেজন্য করে উনি বলছে যে পূর্ণাঙ্গভাবে দেওয়ার জন্য করে। তো আমি পূর্ণাঙ্গভাবে দিতেছি। আসলে এই যে এই উপরের মন্ত্রটা আমি গোপন রাখছিলাম, আর একটা মন্ত্র গোপন রাখছি, সেটা হচ্ছে যখন আপনি মরাকে জিন্দা করবেন, এখন ওকে আবার মারবেন কিভাবে। ওই তখন আপনি তো জিন্দা করলেন, এখন যদি মারতে না পারেন তাহলে তো আপনার জিন্দা করে লাভ নাই। যখন চিন্তা করবেন তখন আপনাকে মারতেও হবে। তো মারার মন্ত্রটাও আমি ইউটিউবে দিই নাই, ওটা তো ছাড়ি নাই। তো এই আজকে আমি উপরের একটা দিতেছি, শুধু জিন্দা করাটা আমি জিন্দা করার তো মন্ত্র তো আমার কবিরাজ মনির হোসেনের চ্যানেলে দিয়ে দিছি দুইটাই। শুধুমাত্র মারাটা আমি দেই নাই, আর ওটা দিবও না। আমি চাই যে এটা কেউ না করুক, এটার ভিতরে খতরা আছে বেশি, মানে ভয়ভীতি আছে বেশি, এবং নিজেরও ক্ষতি হতে পারে। একটা মরার সাথে কথা বলা যা তা ব্যাপার নয় ভাই। তো যাই হোক, আমি এখন এই প্রথম যে মন্ত্রটা, যেটা না করলে পারে আপনার এইগুলো মন্ত্র কাজ করবে না। এই যে মন্ত্রগুলো যেগুলো দেখতেছেন, এগুলো মন্ত্র আর কাজ করবে না। তাই প্রথম মন্ত্রটা দিয়ে, প্রথম মন্ত্রটা আপনাকে আগে শিখতে হবে, তারপরে দ্বিতীয় এগুলো মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আজকে প্রথম মন্ত্রটা দিতেছে, আপনারা একটু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুরু। নবী মোহাম্মদ আমার গুরু, আহাত আহমদ মোহাম্মদ নুন নুন নবীজি আল্লাহর জান, আল্লাহর হুকুমে জিব্রাইল আমার কণ্ঠে বসে বাক্য সারে, আমার চার কোণে চার ইমাম মধ্যে মাওলা আলী, সাক্ষী থাক কুরআন আমার বাক্য না যায় খালি, বরকতময় মা ফাতেমার বর আমার বাক্য অমৃত হইয়া ধর, যদি আমার বাক্য মন্ত্র বৃথা যায়, নবীর মোহাম্মদের 2 নাতির হাসান হুসেনের মাথা খায় দোহাই দমের মাদার। এই সেই মন্ত্রটা, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ক্যামেরাটা একটু ঘোলা দেখাইতেছে, দেখছেন? এটার এখন কাজ কি, আমি কাজটা ভেঙে দিতেছি। এটার কাজ হচ্ছে, যখন আপনারা এই মন্ত্রগুলো দিয়ে কাজ করতে যাবেন, তার আগে এই মন্ত্রটা আপনাদেরকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। মুখস্থ করলেও হবে, না করলেও হবে। এগুলো মন্ত্র উস্তাদি বিদ্যা, তো এগুলো মন্ত্র মুখস্থ করা লাগে না। মন্ত্র যেগুলো মুখস্থ করা লাগে ওগুলো ছোট মন্ত্র হয়। তো দেখেন, প্রত্যেকটা মন্ত্র জপ করার আগে, মানে এগুলা দিয়ে কাজ করতে গেলে আগে এই মন্ত্রটা আগে আপনাকে জপ করে নিতে হয়। এই মন্ত্রটা মানে প্রত্যেকটা মন্ত্রের আগে এই মন্ত্রটা জপ করে নেবেন। এই মন্ত্রটা যেমন এক নাগারে জপ করলেন, এখন এটা জপ করবেন, জপ করে কাজ করবেন। নিয়মই হচ্ছে এটা। আর এটার হচ্ছে আরেকটা ফায়দা আছে, যদি কেউ এই মন্ত্রটা যদি পানির মধ্যে দম করে প্রত্যেক দিন বাসি পেটে যদি পানি খায়, তাহলে তার ব্রেন শক্তি এবং তার বাক্য মন্ত্র এগুলো কাজ করে ভালো, খুবই ডেঞ্জারাসভাবে কাজগুলো করবে। এগুলা মানে দেখে দেখে পড়ুক আর না দেখে পড়ুক, পানির ভিতরে দম করবে, সকালে ঘুম থেকে উঠে পানির ভিতরে দম করে ওটা খাবে, তার মন্ত্র বাক্যগুলো কাজ করবে ভালো। এটাই ছিল সেই মন্ত্র। মন্ত্রটা আবার বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুরু। নবী মোহাম্মদ আমার গুরু, আহাত আহমদ মোহাম্মদ নূর নবীজি আল্লাহর জান, আল্লাহর হুকুমে জিব্রাইল আমার কণ্ঠে বসে বাক্য সার, আমার চার কোণে চার ইমাম মধ্যে মাওলা আলী, সাক্ষী থাক আল্লাহর কোরআন আমার বাক্য না যায় খালি, বরকতময় মা ফাতেমার বর আমার বাক্য অমৃত হইয়া ধর, যদি আমার মন্ত্র বাক্য বৃথা যায়, নবী মোহাম্মদের 2 নাতির হাসান হুসেনের মাথা খায় দোহাই দমের মাতার। এটাই সেই মন্ত্র। তারপরে এগুলো মন্ত্র দিয়ে আপনারা কাজ করলে পরে কাজগুলো হবে, অন্যথায় কাজগুলো কিন্তু হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই দোয়া কামনা করি সবার কাছ থেকে। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।